উড়ে গেলেন নবী খোদার আরশে আরশ বলে নবীর সকাশে জুতা মোবারকের দলি জুতা মোবারকের দলি আমার বুকে রেখে যান মোদের রাসূল আল্লাহর মেহমান বলেন মোদের রাসূল মারহাবা আমরা বড়ই ভাগ্যবান মোদের রাসূল উম্মতেরি গুনাহ লইয়া খোদার কাছে কয়ে কান্দিয়া গো ওরে উম্মতেরি গুনাহ লইয়া খোদার কাছে কই কান্দিয়া গো উম্মতেরি জান্নাতে দিয়া শান্তি দাও হাবিবের পান মোদের রাসূল আল্লাহর মেহমান বলেন মোদের রাসূল আল্লাহর মেহমান বলেন আমরা বড়ই ভাগ্যবান মোদের রাসূল লক্ষ নবী আকসা মসজিদে মোরে নবীকে স্বাগতম বলে হাই গাই লক্ষ নবী আকসা মসজিদে মোরে নবীকে স্বাগতম বলে ইমাম হয় আমার নবী সব নবী মুসল্লি হন মোদের রাসূল আল্লাহর মেহমান বলেন মোদের রাসূল জবান খোলে আমরা বড় ভাগ্যবান মোদের রাসূল মারহাবা এই যে বলতে পারেন সকলে জবান খোলে আমরা বড় ভাগ্যবান মোদের রাসূল জিবরাইলে কয় কান্দিয়া আমার আরো বলবেন গিয়া ও গো পলছে রাত পার করিব উম্মত আপনে যাদের পেরেশান মোদের রাসূল আল্লাহর মেহমান বলেন মোদের রাসূল আমার নূরের নবী জিন্দা নবী হায়াতুন নবী কামলিওয়ালা নবী কি আমার আল্লাহ এই রজব মাসে দাওয়াত করেছেন নূরের নবী জিন্দা নবী হায়াতুন নবী কামলিওয়ালা নবী রজব মাসে উম্মতদেরকে কত না ভালোবাসেন আমার নবী রজব মাসে একটা দোয়া করতেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান আমার নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবী কামলিওয়ালা নবী আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে রাসূল দোয়া করতেন আল্লাহ এই রজব মাস আমাদের জন্য বরকতময় তুমি মাস রাখিও আমাদের জন্য তুমি রহমত দান করিও আমাদের হায়াতটাকে তুমি রমজান পর্যন্ত বাড়িয়ে দিও এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রেমিকরা রজব মাস আসলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মেরাজের আলোচনা হয় আমার নূরের নবী জিন্দা নবী কামলিওয়ালা নবী এই রজব মাসের 26 তারিখ দিবাগত রাত আমার নূরের নবী জিন্দা নবী কামলিওয়ালা নবী আল্লাহর বাড়িতে গিয়েছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রেমিকরা মেরাজুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে আজকে যারা রাসূলকে ভালোবাসে নারী আমার নূরের নবী জিন্দা নবী হায়াতুন নবী কামলিওয়ালা নবীর মেরাজকে তারা অস্বীকার করে এমন মুনাফিক সমাজের মধ্যে আছে না নাই আরো কথা বলতে হবে জোরে বলুন আছে না নাই আমার নূরের
নবী জিন্দা নবী হায়াতুন নবী কামলিওয়ালা নবী কি আমার আল্লাহ দাওয়াত করেছেন জিবরাইল আলাইহিস সালাম কি আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে জিবরাইল ও জিবরাইল যাইয়া বন্ধু নবী কামলিওয়ালা নবী হায়াতুন নবী কে আমি আল্লাহ দাওয়াত করলাম তুমি আমি রব্বুল আলামিন মেরাজের পোশাক বানাইলাম জিবরাইল হায়াতুন নবী নূরের নবী জিন্দা নবী কামলিওয়ালা নবীর জন্য সুন্দরী পোশাক এত সুন্দর পোশাক এই সারা পৃথিবীর কোন দোকানের মধ্যে পাওয়া যাবে না জান্নাতের মধ্যে এত সুন্দর পোশাক পাওয়া যাবে না আমার নবী কামলিওয়ালা নবীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর পোশাক বানাইলেন এই পোশাক বানাইয়া জিবরাইলকে ডাক দিয়া বলে জিবরাইল রে ও জিবরাইল আমার বন্ধু নবী হায়াতুন নবী নূরের নবীর কাছে যাও আমার বন্ধু কামলিওয়ালা নবীকে আমি আল্লাহ দাওয়াত করলাম জিবরাইল আমিন যখন পোশাক লইয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো নূরের নবী জিন্দা নবী হায়াতুন নবী কামলিওয়ালা নবী উম্মে হানির করে আমার রাসূল লম্বা হয়ে বিশ্রাম মোবারক করতেছে জিবরাইল ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ নবীজি ও কামলিওয়ালা নবী আমার রাসূলকে জিবরাইল এসে দেখতেছে রাসূল বিশ্রাম মোবারক করতেছেন জিবরাইল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ডাক দেন নাই জিবরাইলের কদমটা জিহ্বাটা আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পা মোবারকের মধ্যে যখন জিহ্বাটা দিয়ে যখন ইশারা করলেন আমার রাসূল চোখ মোবারক খুলে দেখতেছে জিবরাইল নবীর পা মোবারকের কিনারে দাঁড়িয়ে আছে আরেকটু জোরে বলুন আল্লাহু আকবার আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইরা আমি মেরাজের আলোচনা কেন করলাম ওয়াজ থেকে অনেক কিছু শিকার বিষয় আছে মেরাজের আলোচনা যদি আপনারা পূর্ণাঙ্গভাবে বুঝতে পারবেন আমার রাসূল কি নূরের নবী না মাটির নবী রাসূল কি হায়াতুন নবী না কামলিওয়ালা নবী সকলে বলুন মারহাবা প্রেম করেছেন মুসা নবী তোর পাহাড়ে গেছে চলি গ ওরে খোদার নূরে পাহাড় জলে তবু মুসা জ্বলে না প্রেম তো মরে না মারহাবা কইতেন না প্রেম করেছেন আইয়ুব নবী তার প্রেমের রহিমা বিবি গো ওরে 18 সাল কি রাখাইনো তবু রহিমা প্রেম ছাড়ল না প্রেম তো মরে না সকলে বলুন ইয়া রাসূলুল্লাহ আরেকটু জোরে বলুন না আল্লাহু আকবার আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইরা আমার নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবী কামলিওয়ালা নবী লম্বা হয়ে রাসূল শুয়ে আছেন জিবরাইল রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকের মধ্যে জিহ্বাটা লাগাইছে ওই যে আল্লাহ রাব্বুল আলামিন বলছে আমার বন্ধু মুস্তাফাকে তুমি ঘুমের মধ্যে ডিস্টার্ব করা যাবে না কেন বুখারীর বর্ণনায় আসছে রাসূল যদি চোখটা বন্ধ করে রাসূল বিশ্রাম মোবারক করে আমার নবীর চোখ মোবারকের মধ্যে যদি ঘুম থাকে রাসূলের অন্তর মোবারক জাগ না জোরে বলুন আল্লাহু আকবার আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইরা এবার জিবরাইল পোশাক যখন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন পোশাক পরিধান করলেন আমার রাসূল চোখের পানি ছেড়ে উম্মতের জন্য কেঁদে দিলেন আল্লাহ আমি মেরাজে যাব আমার কোটি কোটি উম্মতকে আমি রাসূল কোথায় রেখে যাব আমি তো উম্মতের পাগল দুনিয়ার কোন মানুষের পাগল নয় আমি রাসূল সম্পদের পাগল নয় আমি রাসূল
নারীর পাগল নয়, আমি রাসূল কোনো মানুষের পাগল নয়। এরে আমার এই এলাকার যুবক ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে ভালোবাসেন, আপনাকে আমাকে ভালোবাসেন। কেন আপনি মাহফিলটা ছেড়ে আপনি কেন আজকে দোকানপাটে বসে আছেন? হায়াতুন নবী, নূরের নবী, কামলিওয়ালা নবী এখনো উম্মতের জন্য কাঁদতেছেন মদিনায়। কথা বলুন না ঠিক কিনা? এবার মেরাজুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, হাই হাই আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর পোশাক পরিধান যখন করলেন, এবার যাইতে যাইতে জিব্রাইল সহ যখন সামনের দিকে অগ্রসর হইলেন, আমার ভাইয়েরা বন্ধুরা বাবারা, সামনে যাওয়ার পরে এবার দেখতেছি একটা মাজার, একটা কবর। যেই কবরের মধ্যে, যেই মাজার শরীফের মধ্যে হযরত মুসা আলাইহিস সালাম দাঁড়ায় দাঁড়ায় নামাজ আদায় করতেছে। জোরে বলুন আল্লাহু আকবার। বন্ধুরে আমার, ও বাবা, মুসা আলাইহিস সালাম কবর উপরে দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ আদায় করতেছে। জিব্রাইল ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবী, নূরের নবী, জিন্দা নবী, কামলিওয়ালা নবী মুসা আলাইহিস সালাম কবরের মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ আদায় করতেছে। তাহলে বোঝা গেল রাসূলরা মরে না, নবীরা মরে না, তারা হলো জিন্দা। কথা বলুন ঠিক কিনা? আল আম্বিয়া আহয়ুন ফি কুবুরিহিম ওয়া হুম ইউসাল্লুন ওয়া হুম ইউরযাকুন। আল্লাহর তরফ থেকে তারা রিজিক প্রাপ্ত, আল্লাহর তরফ থেকে তারা এমন পাওয়ার পেয়েছে, তারা কবরের মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ আদায় করে। জোরে বলুন আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম নামাজ আদায় করতেছি, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কামলিওয়ালা নবী, নূরের নবী ডাক দিয়া কো, মুসা নবী, 2 রাকাত নামাজ আদায় করলেন। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ আদায় করলেন। আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইয়েরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই জায়গা থেকে 2 রাকাত নামাজ আদায় করে রাসূল সামনের দিকে যখন অগ্রসর হইলেন, যাইতে যাইতে বাইতুল আকসা মসজিদের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত হলেন। জোরে বলুন আল্লাহু আকবার। যেই মসজিদটা দেব করার মধ্যে নয়, যেই মসজিদটা বাংলার কোন জমিনের মধ্যে নয়, যেই মসজিদটা বাংলার আনাচে কানাচে দুনিয়ার কোন জায়গা নয়, বাইতুল আকসা মসজিদ ফিলিস্তিনের জমিনের মধ্যে রয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নূরের নবী, কামলিওয়ালা নবী কি দাওয়াত দিয়ে বন্ধু নবীকে কত মুহাব্বত করে দিয়েছেন। বন্ধুর সম্মান বাড়ানোর জন্য রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কামলিওয়ালা নবী, হায় হায়, বাইতুল আকসা মসজিদের মধ্যে আল্লাহর হাবিব দাঁড়িয়ে আছে। 1,24,000 পয়গাম্বর নবী রাসূলদারি আমার নবীকে স্বাগতম জানানো শুরু করলেন। মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা। 1,24,000 পয়গাম্বর নূরের নবী, জিন্দা নবী, কামলিওয়ালা নবীকে স্বাগতম জানাচ্ছেন। হায় হায়, জিবরাইল আমিন ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বাইতুল আকসা মসজিদের মধ্যে হায় হায় 1,24,000 পয়গাম্বর দাঁড়িয়ে আছে। আমার নূরের নবী, জিন্দা নবী, হায়াতুন নবী, কামলিওয়ালা নবী 1,24,000 পয়গাম্বরের সামনে আমার রাসূল সেই জায়গার মধ্যে 2 রাকাত নামাজ আদায় করেছে। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবী সেই জায়গার মধ্যে ইমামতি করলেন। এই জন্য রাসূলের নাম হয়েছে ইমামুল মুরসালিন। আমার নবী ওই বাইতুল আকসা মসজিদের মধ্যে 1,24,000 পয়গাম্বররা নবীর পিছনে দাঁড়াইয়াছিলেন। আমার রাসূল সেই জায়গার মধ্যে ইমামতি করলেন। বন্ধুরে আমার নূরের নবী, জিন্দা নবী, কামলিওয়ালা নবী সেই জায়গা থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রথম আসমানে যখন আগমন করলেন, প্রথম আসমানের এবার দ্বিতীয় আসমানে চলে গেলেন। প্রথম আসমানের নাম হলো রোকেয়া। মারহাবা বলেন না।
সাতটা আসমান রাসূল অতিবাহিত করলেন। প্রথম আসমানের নাম হলো রুকিয়া, নূরের নবী, জিন্দা নবী, কামলিওয়ালা নবী। প্রথম আসমানে গেলেন, হাই হাই। এবার দ্বিতীয় আসমানে গেলেন, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান পর্যন্ত যখন রাসূল গেলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সাতজন নবী আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বাগতম জানাইলেন। জোরে বলুন আল্লাহু আকবার। এখন এই জায়গার মধ্যে একটা প্রশ্ন, রাসূল যখন মেরাজের দিকে রওনা হইলেন, সর্বপ্রথম দেখলেন মুসা নবী 2 রাকাত নামাজ পড়লেন। আবার যখন বাইতুল আকসা মসজিদের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেই জায়গার মধ্যে ইমামতি করেছেন, সেই জায়গার মধ্যে মুসা আলাইহিস সালাম নামাজ আদায় করলেন। আবার দেখতেছে সপ্তম আসমান, ষষ্ঠ আসমানের মধ্যে মুসা আলাইহিস সালাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিয়েছে। আমার নবী ডাক দিয়া কয়, জিবরাইল, ও জিবরাইল, মুসা নবীকে আমি এক 3 জায়গার মধ্যে আমার সাথে দেখা হলো, বুঝলাম না। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়া কোন, জিবরাইল শুনে নাও, আমার বন্ধু নবী কামলিওয়ালা নবীকে ইচ্ছা করলে মেরাজের এই ম্যাপটা আমি অন্যদিকে, আদম নবীর মাজার আছে, ইয়াহিয়া আলাইহিস সালামের মাজার আছে, সমস্ত নবী রাসূলদের মাজারের দিকে আমি মেরাজের ম্যাপটা, রাস্তা জায়গাটা আমি কোনি নাই। কেন রে? মুসা আলাইহিস সালামের মাজার থেকে আমি শুরু করলাম। মুসা নবী আমি আল্লাহকে দেখার জন্য, আমি রব্বুল আলামিনকে দেখার জন্য পাগল পারা ছিলেন। হাই হাই রব্বি আরনি, আল্লাহ আমি আপনাকে দেখতে চাই। রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, তরানি আমাকে দেখতে পারবা না, তাহলে মুসা হলো কলিমুল্লাহ, আমার বন্ধু হয়েছে হাবিবুল্লাহ। আরেকটু জোরে বলুন আল্লাহু আকবার। মুসা হলো কলিমুল্লাহ, বন্ধু হয়েছে হাবিবুল্লাহ। বন্ধু নবী কামলিওয়ালা নবীকে আমি রব্বুল আলামিন মেরাজে আনবো। আমি রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করব। জগতের মানুষদেরকে আমি আল্লাহ শিক্ষা দিয়েছিলাম, ওয়া রাফা'না লাকা যিকরাক, হাবিবের মান, হাবিবের সম্মান বাড়ানোর জন্য, এই জন্য গোটা জগৎকে আমার আল্লাহ সেটা প্রমাণ করে দিয়েছে। কলিমুল্লাহ আল্লাহকে দেখতে চাই, আর হাবিবুল্লাহ আল্লাহকে দেখতে চায় না। আল্লাহ নিজের নবীর প্রতি মুহাব্বত হইয়া দাওয়াত করে আল্লাহর আরশ আজিমে নিয়েছে। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। এবার জবানটা হলো বলুন না ইয়া রাসূলুল্লাহ। জগতের বন্ধুরা রে, আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইয়েরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নূরের নবী, কামলিওয়ালা নবী সপ্তম আসমানে যখন মেরাজের রজনীতে গেলেন, যাওয়ার পরে দেখতেছে ছোট ছোট বাচ্চারা খেলাধুলা শুরু করলো। আমার নবী জিবরাইলকে ডাক দিয়া বলে, জিবরাইল, এই ছোট ছোট বাচ্চারা, এমন একজন নবীকে আমি দেখলাম, হাই হাই মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে দেখলাম। জিবরাইল ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ও নবী, এই ছোট ছোট বাচ্চাদেরকে যখন আপনি দেখলেন, ইব্রাহিম আলাইহিস সালামের গালের মধ্যে তারা চুমা দিচ্ছে। দুনিয়ার মধ্যে হায় হায় যেই মায়ের পেট থেকে সন্তান জন্মগ্রহণ করে 2 মাস, 1 বছর, 2 বছর পরে সন্তানটা পানিতে পড়ে মারা যায়, আছে না নাই? যেই সন্তানটা পানিতে পড়ে মারা যায়, এমন কিছু সন্তান দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হইয়া, আমার এই এলাকার পর্দানিসীন মা বোনেরা, আপনারা যারা আরিফুল ইসলাম তাহিরের কণ্ঠের আওয়াজ শুনতেছেন, গভীর মনোযোগ দিয়ে শুনুন গো মা, আপনাদের সন্তান দুনিয়ার মধ্যে পর্দা করলে, আপনাদের সন্তান দুনিয়ার থেকে বিদায় হলে তারা এমন কোন হাওনাতে থাকে, হায় হায় যেই সন্তানটা পানিতে পড়ে মারা যায়, যেই সন্তানটা 1 বছর পরে মা বাবা ত্যাগ করে অন্ধকার
অন্ধকার কবরে চলে যায়। হাই গাই মা বাবার আদর থেকে সন্তান যখন বঞ্চিত হইয়া যায়, তাদের যখন বাবার কথা মনে হইয়া যায়, তখন ইব্রাহিম আলাইহিস সালামের গালের মধ্যে তারা চুমা খাওয়া শুরু করে। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য নবী বলছেন, ছোট বাচ্চারা যদি পানি পড়ে মারা যায়, তোমাদের ছোট ছোট বাচ্চারা যদি অল্প বয়সে মারা যায়, তোমরা কান্না করিও না, তোমাদের সন্তানগুলা হায় হায়। ইব্রাহিম আলাইহিস সালামের হাওলাতে আমি রাসূল পাক সাল্লাল্লাহু মেরাজের রজনীতে দেখলাম, যাইতে যাইতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মেরাজের মধ্যে যখন হাই হাই কত চমৎকার আলোচনা। এবার রাসূল জান্নাতের মধ্যে যখন প্রবেশ করলেন, জিবরাইল ডাক দিয়া কয়, নবী গো, ও নবী, জান্নাতের মধ্যে প্রবেশ করেন। আমার নবী কামলিওয়ালা নবী, নূরের নবী, জিন্দা নবী, হায়াতুন নবী, নূরের নবী বাজান। জান্নাতের মধ্যে যখন রাসূল কদমটা রাখলেন, আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, আমি জান্নাতের মধ্যে কদমটা রাখার পরে এমন একজন সাহাবায়ে কেরামের পায়ের আওয়াজ শুনতে পাই, যার নাম হয়েছে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরেকটু জোরে বলুন আল্লাহু আকবার। রাসূল মেরাজে, কথা কি বুঝতেছেন? অসুবিধা হচ্ছে? রাসূল মেরাজে যাচ্ছেন, হায় হায়, বাইতুল আকসা বলেন, প্রথম আসমান বলেন, দ্বিতীয় আসমান বলেন, তৃতীয় আসমান বলেন, চতুর্থ আসমান বলেন, পঞ্চম আসমান বলেন, ষষ্ঠ বলেন, সপ্তম আসমান বলেন, নূরের নবী, জিন্দা নবী, হায়াতুন নবী, কামলিওয়ালা নবীকে হায় হায় জিবরাইলের মাধ্যমে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতিক্রম করতেছে। জিবরাইল হয়েছে আমার নবীর খাদেম, মারহাবা বলেন না। জিবরাইল হয়েছে নবীর খাদেম রে, হেরি আমার শাহরাস্তির বাবারা, ও আশিক রাসূল ভাইয়ারা, কেন সুন্নিরা নবী নবী করে? হায়াতুন নবী, নূরের নবী, জিন্দা নবী, কামলিওয়ালা নবী মুহাব্বতে আমরা কেন কান্দি? দুনিয়ার কোনো মানুষের পূজা আমরা করি না সুন্নিরা, আমরা রাসূলকে পাওয়ার জন্য আমরা পাগল পারা হইয়া যাই। আরো জোরে বলুন ঠিক কিনা? এই জন্য তো আশিক বলে, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ঠিক কিনা বলেন না? ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালোবাসার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা। সিল্লাকন মারহাবা। মদিনা কি যেতে চান? আরে কথা কয় না, মদিনা কি যাওয়ার দরকার আছে না নাই? চিল্লা বলুন আল্লাহু আকবার। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের মধ্যে প্রবেশ করেছেন। জিবরাইল কি ডাক দিয়া বলে, জিবরাইল, আমি রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের মধ্যে যখন প্রবেশ করলাম, আমার একজন সাহাবীর পায়ের আওয়াজ আমি রাসূল শুনতে পাচ্ছি। নবী গো, ও নবী, হায়াতুন নবী, নূরের নবী, জিন্দা নবী, কামলিওয়ালা নবী ডাক দিয়া বলে, এই সাহাবীর আওয়াজ, যেই সাহাবী আমি রাসূলকে ভালোবাসি, যেই সাহাবী কালো সাহাবী আমার নূরের নবী ডাক দিয়া কো, বেলাল, মেরাজের রজনীতে জান্নাতের বাগানে, জান্নাতের মধ্যে তুমি বেলালের সাথে কিভাবে যে দেখা হইয়া গেল? বেলাল ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কালো মানুষ, আমার চেহারা অনেক সুন্দর না। ইয়া রাসূলুল্লাহ, নবীজি, আপনার কত সাহাবী আছে, তাদের অনেক সুন্দর সুন্দর পোশাক পরিধান করিয়া আপনি রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হুজরা মুবারকের সামনে দাঁড়াইয়া যায়। আমি বেলালের টাকা নেই গো নবী, আমি বেলালের পয়সা নাই। ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ের নবী, নূরের নবী, জিন্দা নবী, কামলিওয়ালা নবী, আমি বেলালের চেহারা সুন্দর না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তবে আমি বেলালের যদিও সুন্দর কাপড় চোপড় জামা নাই, আমার অন্তরের মধ্যে ওয়ালাকিন্নী
উহিব্বুল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার নবীর ভালোবাসা আছে। জোরে বলুন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, কি হাবিবাল্লাহ, ওগো মায়ের নবী, নূরের নবী, জিন্দা নবী, আমার অন্তরের মধ্যে আল্লাহ এবং তার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত আছে। এবার বেলাল ডাক দিয়া কো, নবী গো, আল্লাহ পাকের দরবারে আমি 2 রাকাত নামাজ আদায় করছি, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমি প্রার্থনা করতাম, আয় আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের দরবারে আমি বেলাল এইভাবে আরজি জানাইতাম যে আল্লাহ, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আমি ভালোবাসি, নবীর চোখ মোবারক নজর থেকে আমি বেলালকে তুমি মারুম করিও না। হাই গায় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরের মধ্যে নবীর মুহাব্বত ভালোবাসা থাকার কারণে জান্নাতের মধ্যে আমার নবীর সাথে বেলালের সাথে সাক্ষাৎ হয়ে গিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, কি হাবিবাল্লাহ, নবী গো, আমি বেলাল যদি মসজিদে নববীর মধ্যে একদিন আযান না দিতাম, হায় গায় এই মদিনার অলিতে গলিতে সমস্ত সাহাবায়ে কেরামের কান্নার রোল পড়ে যাইতো। আমি বেলালকে মানুষ এত পাহারাতান করতো, ইয়া রাসূলুল্লাহ, কেন রে, আজকে কি রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি মসজিদে নববীর মধ্যে নাই? ইয়া রাসূলুল্লাহ, নবীজি, আমি বেলাল শুধু রাসূলকে ভালোবাসি না, অগণিত সাহাবায়ে কেরাম আপনি রাসূলকে ভালোবাসেন। জোরে বলুন আল্লাহু আকবার। এবার নবী জান্নাত থেকে আর একটু সামনের দিকে যখন অগ্রসর হইলেন, দেখতেছে সুন্দর একটা ঘর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই ঘরের দিকে তাকায়া বলতেছে, জিবরাইল, হায় হায় এই ঘরটা তো সুন্দর, কেন রে জিবরাইল বলো না, এই ঘরের এত সুন্দর ঘরের মধ্যে কি আছে? এই ঘরের কেন তালাটা অনেক বড় তালা লাগানো আছে? হায় হায় জিবরাইল আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলে, মাবুদ, আপনার বন্ধু হাবিবুল্লাহ জানতে চেয়েছেন ওই জান্নাতের মধ্যে তো সুন্দর একটা ঘর, রাসূল জানতে চেয়েছেন এই ঘরের মধ্যে তো সুন্দর একটা তালা লাগানো আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এবার জিবরাইল আমিন ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন এই চাবিটা কোনো মানুষের কাছে নাই। আমি জিবরাইল আল্লাহ পাক অনেকবার প্রশ্ন করলাম, আল্লাহ বলেন এই ঘরটা কার জন্য আপনি রেখে দিলেন? এত সুন্দর ঘর, এই ঘরের চাবিটা কোনো ফেরেশতার হাতের মধ্যে নাই। এত সুন্দর ঘর, এই ঘরের মধ্যে কি প্রবেশ করবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন, আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল রে, বন্ধুকে বলো তালার মধ্যে যদি হাতটা লাগায় অটোমেটিক ওই তালাটা খুলে যাবে। জোরে বলুন আল্লাহু আকবার। নবীর হাত মুবারক মুজেজা, নবীজির চোখ মুবারক মুজেজা, আমার নবীজির দেহ মুবারক মুজেজা, আমার নবীজির পাও মুবারক মুজেজা, আমার নবীজির জবান মুবারক মুজেজা। হায়াতুন নবী, নূরের নবী, জিন্দা নবী, কামলিওয়ালা নবী, নূরের নবী, নূরে মুজাসসাম নবী যখন জান্নাতের ওই ঘরের তালাটার মধ্যে যখন হাতটা রাখলেন, অটোমেটিক তালাটা খুলে গেল। আমার রাসূল ঘরের ওই জান্নাতের ঘরের চতুর্দিকে একটা নজরে তাকাইলেন, একবার সামনে তাকাই, একবার পিছনে তাকাই, একবার সামনে আর একবার পিছনে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছে এই ঘরটা 4টা খুঁটি দিয়ে বানানো। একটা খুঁটির মধ্যে বিসমিল্লাহর মিম লেখানো আছে, একটা খুঁটির মধ্যে মুহাম্মদের মিম লেখানো আছে। হাই হাই 4টা খুঁটির মধ্যে মিম এবং আল্লাহ মুহাম্মদের নাম আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবং দেখতেছে 4টা খুঁটির পাশাপাশি এই জান্নাতের ঘরের মধ্যে 4টা নহর আছে। হাই হাই এমন একটা পানি, জীবনে আপনারা অনেক সুন্দর পানি পান করলেন। রাসূল চতুর্দিকে তাকায়া দেখতেছে একটা পানি অনেক মিষ্টি। হাই হাই একটা নহর বাহির হচ্ছে মধুর নহর, আরেকটা নহর বাইর হচ্ছে পানির নহর, আরেকটা নহর বাইর হচ্ছে দুধের নহর। এইভাবে 4টা নহর যখন 4 খুঁটি দিয়ে বাইর হয়েছে, আমার জিন্দা নবী, কামলিওয়ালা নবী,
নবী আল্লাহকে প্রশ্ন করলেন, আল্লাহ ও আল্লাহ, মেহরাজে আপনি আমাকে দাওয়াত করেছেন আপনার বাড়িতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিবেন, এত সুন্দর ঘরটা কার জন্য রেখে দিলেন? এবং 3টা নয় 4টা নয় 4টা নহর আমি দেখলাম। আমার আল্লাহ ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি আপনাকে কাউসার দান করলাম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই ঘরের মধ্যে জান্নাতি ঘরের মধ্যে 4টা নহর আছে গো নবী। কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ কথা দিলাম, যারা দুনিয়ার মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম বলবে, শুধু নয় তারা দুনিয়ার মধ্যে রাসূলকে জানার চাইতে ভালোবাসবে, আমি আল্লাহ কথা দিলাম গো নবী, প্রত্যেকটা ঈমানদার জান্নাতের মধ্যে তাদের যখন পানির তৃষ্ণা লাগবে, হায় হায় জান্নাতি আরবাতু ওয়া মিন ফাহকিয়া ইয়াকুনুল আরশ, ওই জান্নাত থাকবে আরশের নিচে, ওই জান্নাত হবে আরশের নিচে। হায় হায় হায়, এই জান্নাতটা 4টা নহর দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করলেন। যারা রাসূলকে ভালোবাসবে, যারা ঈমান এনেছে, কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাদেরকে ওই নহর দ্বারে পানি পান করাবো। জোরে বলেন আল্লাহু আকবার। জীবনে আপনি অনেক পানি পান করলেন, আপনি জীবনে দুধ পান করলেন, এই জান্নাতি নহর যদি একটা মানুষ পান করি, জীবনের তৃষ্ণার কখনো হবে না, হবে না। হাই হাই রে আমার সুন্নি মুসলমান ইমানদার বায়ান, কেন সুন্নিরা নবী নবী করে? জান্নাত বানাইছেন নবীর মুহাব্বতে, ঠিক কিনা বলেন না? জান্নাত বানাইছেন নবীর মুহাব্বতে। মুহাব্বত ছাড়া একটা মানুষ কখনো জান্নাতে যাইতে পারবে না। পারবে? আরো যেরকম পারবেনি। নবীর মুহাব্বত ছাড়া জান্নাতে যেতে পারবে না। কেন? সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ের নবী, ওগো হায়াতুন নবী, কামলিওয়ালা নবী, মিন কাসির সাওবিন সালাতিন ওয়ালা সাদাকাতিন ওয়ালাকিন্নি, দান সদকা নামাজ রোজা কিছু নাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু, একটা মাত্র আছে, আল্লাহ এবং তার নবীর মুহাব্বত আমাদের অন্তরের মধ্যে আছে। আমার রাসূল যখন সাহাবায়ে কেরামের জবান থেকে শুনলেন, রাসূল কয় আহাবাবতা মুত্তাফাকুন আলাইহি, আমি রাসূল কাল কিয়ামতের ময়দানে যেই জান্নাতের মধ্যে থাকবো, তোমরা সাহাবীরা আমি নবীর সাথে সেই জান্নাতে থাকবা। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা বন্ধুরা বাবা, সুন্দর করে জান্নাত দেখেছেন। আমার নবী, কামলিওয়ালা নবী, হায়াতুন নবী, সেই জায়গার মধ্যে রাসূল কেঁদে দিলেন, চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদছে। জিবরাইল বলে, হুজুর আপনি কাঁদছেন কেন? আমার উম্মতেরা এই পানি যদি না পায়, আমি রাসূল সেটা বরদাস্ত করতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, জিবরাইল বন্ধুকে বলো, চিন্তার কোনো কারণ নাই, নবীর মুহাব্বতে নবীর আশিক রাসূল যারা আছে, কাল কিয়ামতের ময়দানে এই জান্নাতের 4টা নহর আমি আল্লাহ তাদেরকে পান করাবো। আরেকটু জোরে কর না সুবহানাল্লাহ, আরেকটু জোরে কর মারহাবা। আমার সুন্নি মুসলমান ইমানদার বায়ান, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আহা কত মজার ওয়াজ। যাইতে যাইতে যখন জান্নাত দেখলেন, আমার নবী জাহান্নামের মধ্যে যখন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ঢুকলেন, জাহান্নামের মধ্যে কত মানুষ হাবুডুবু কাচ্ছে। মহিলারা রে, এটা আহমদনগর না? আহমদনগরের পর্দানিশীন মা বোনেরা, আপনারা যারা আরিফুল ইসলাম তাহিরির ওয়াজটা শোনার জন্য আপনারা বসে আছেন গো মা, আমার নবী জাহান্নামের মধ্যে যখন রাসূল কদমটা রাখলেন, কত মহিলারা চুলগুলো এলোমেলো হায় হায় জাহান্নামে হাবুডুবু কাচ্ছে। জিবরাইলকে ডাক দিয়া কয়, জিবরাইল এই মহিলা কারা রে? জিবরাইল ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওগো কামলিওয়ালা নবী, যারা দুনিয়ার মধ্যে যে মহিলারা স্বামীর খেদমত করে নাই, যেই মহিলারা বেপর্দা চলেছেন, যেই মহিলারা হাটে বাজারে গিয়েছেন, যেই মহিলারা হাতের মধ্যে আলতা লিপস্টিক লাগাইয়া সৌন্দর্যটাকে নষ্ট করার জন্য, মানুষকে অপপ্রচার করার জন্য, পরকীয়াকে আকৃষ্ট করার জন্য যে নারীরা পাগল পানা করেছেন, হাই হাই রে
ওই নারীরা জাহান্নামের মধ্যে হাবুডুবু কাচ্ছি। আমার পর্দানিসীন মা বোনেরা, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ছেড়ে ছেড়ে কেঁদে দিলেন। হায় হায় রে, আমার নবী একটু যদি জাকাত নামি যায়, আমার নবী বরদাস্ত করতে পারে না। আমার নবী কামলিওয়ালা নবী কেঁদে দিলেন। এই জন্য আপনারা যারা আমার সামনে বসে আছেন, আপনাদের যদি কন্যা সন্তান থাকে বাবা, পর্দার অবশ্যই অবশ্যই আপনি এলহান করবেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আপনাদের জন্য আমার আল্লাহ পর্দা ফরজ করেছেন। হায় হায়, আল্লাহ বলেছেন হাটে যাওয়া যাবে না, মাঠে যাওয়া যাবে না, হায় হায় দোকানে যাওয়া যাবে না। আর আমার রাসূল বলেছেন সালাসাতুন হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, তিন ব্যক্তি কখনো আল্লাহ পাকের জান্নাতে যেতে পারবে না। এক নাম্বার হলো মাদুনিল খামরি, দুই নাম্বার হলো হকুল ওয়ালিদাইন, যারা মদ খায় তারা জান্নাতে যেতে পারবে না। দুই নম্বর হয়েছেন যারা পিতা মাতার অবাধ্য সন্তান যারা, তারা কখনো আল্লাহ পাকের জান্নাতে যেতে পারবে না। তিন নাম্বার হলো আদায়ুসুলা ইয়াদখুলুল জান্নাহ, দয়ুস নারী কখনো জান্নাতে যেতে পারবে না। হায় হায়, আরিফুল ইসলাম তাহিরের বানোয়াট কথা নয়। আমার পর্দানিসীন মা বোনেরা, জীবনে আপনি অনেক কোরআন শরীফ তেলাওয়াত করেছেন, জীবনে আপনি অনেক নামাজ আদায় করেছেন, কিন্তু যদি আল্লাহ পাকের আনুগত্য শরীয়ত যদি আপনার ভিতরে না থাকে, আপনার এই নামাজ রোজা কখনো আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। কথা বলুন ঠিক না? আমার ভাইয়েরা বন্ধুরা, বাবা, আমার নবী কামলিওয়ালা নবী যাইতে যাইতে নূরের নবী সিদরাতুল মুনতাহা গেলেন। মারহাবা বলেন না? সিদরাতুল মুনতাহা রাসূল গেলেন। হায় হায়, সিদরাতুল মুনতাহার মধ্যে এমন একটা বিশাল গাছ আছে, যে গাছের মধ্যে বাবার নাম আছে, যেই গাছের মধ্যে আরিফুল ইসলাম তাহিরের নামটাও আছে। এই এলাকার কোন মানুষ যদি অন্ধকার কবরে চলে যায়, হায় হায়, ওয়ামা তাদুরি নাফসুম বিআই আরদিন তামুত, কার মৃত্যু কোথায় হবে দুনিয়ার কোন মানুষ বলতে পারবে না। আমার মতো কত যুবক দুনিয়ার মায়া ত্যাগ করে অন্ধকার কবরে চলে গেল। আমি জানি না রে, আহমদনগর এলাকার আজকে যারা আমার সামনে বসে আছেন, আগামী বছরে কত মানুষ কবরের মধ্যে থাকতে পারবে, এটা দুনিয়ার কোনো মানুষ জানে না। আপনাদের কাছে আমি জানতে চাই, আপনার সকলে জবান খুলে বলুন, যিনি জানে তিনি কে? আর জোরে বলুন, যিনি জানে তিনি কে? তিনি হয়েছেন আল্লাহ, তিনি হয়েছেন রহমান, তিনি হয়েছেন রহমানুর রহিম। আমার ভাইয়েরা বন্ধুরা, বাবা, না নূরের নবী, জিন্দা নবী, কামলিওয়ালা নবী, হায়াতুন নবীর উম্মতেরা বললেন, উম্মতের লাগিয়া নবী কাঁদেন। বাবা ও উম্মতে কেমন করি আবার তার কষ্ট দেয়, বলেন উম্মতের লাগিয়া নবী কাঁদেন সোনার। গেলেন নবী মেরাজিতি, আল্লাহ পাকের দিদার পেতে গেলেন নবী মেরাজতি, আল্লাহ পাকের দিদার পেতে কত সুন্দর মিটিং করলা, কত সুন্দর মিটিং করলা। 27 বছর কেটে যায়, বলেন উম্মতের লাগিয়া নবী কাঁদেন সোনার। জবান করে বলেন, উম্মতের লাগিয়া নবী। বাবা ও উম্মতি কেমন করি আবার তারা কষ্ট দেয়, বলেন উম্মতের লাগিয়া নবী কাঁদেন সোনার। মিটিং শেষে দিলেন আল্লাহ নেন গোয়া আমার
হাবিবুল্লাহ মিটিং শেষে দিলেন আল্লাহ নানি গয়া আমার হাবিবুল্লাহ হাদি ইয়া পাঁচ ওয়াক্ত নামাজ হাদি ইয়া পাঁচ ওয়াক্ত নামাজ দিছেন আল্লাহ তাআলা বলেন উম্মতের লাগিয়া নবী কাঁদেন সোনার মদিনায় বলেন উম্মতের লাগিয়া নবী কাঁদেন এই নামাজটা আদায় করলে আল্লাহ পাকের দিদার পাবে নবীজির শাফায়াতে পাবে কঠিন হাসরের বেলায় বলেন উম্মতের লাগিয়া নবী কাঁদেন সোনার মদিনায় বলেন উম্মতের লাগিয়া নবী কাঁদেন সকলে বলেন মারহাবা আর একটু জোরসে বলেন মারহাবা তাহলে যেহেতু হুজুর চলে আসছে আমি যতটুকুন কথা বলেছি আল্লাহ পাক আজকের মাহফিল যারা আলোচনা শুনেছেন আলোচনার দ্বারা ঈমান মজবুত এবং জীবনটাকে যেন পরিবর্তন করতে পারে আল্লাহ সকলকে তৌফিক দান করে বলুন আমিন আমার রাসূল এই মাসে মেরাজ করেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা রাসূলকে অনেক সম্মান দিয়ে হারাম থেকে আকসা পর্যন্ত যিনি ভ্রমণ করিয়েছেন সম্মানিত হাজরিন আমি সিদরাতুল মুনতাহা পর্যন্ত আপনাদের সামনে কথা বলেছি মাত্র মেরাজের আলোচনা অনেক আর অনেক আলোচনা রয়েছে আপনারা শুনেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রেমিক যারা আছেন আমরা বেশি বেশি করে রাসূলের রিসালাতের আলোচনা শুনব আমরা রাসূলের পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের মুহাব্বতের আলোচনা শুনব এমন আলোচনা শুনবেন না যে আলোচনা দ্বারা আপনার ঈমান চলে যায় এমন আলোচনা শুনবেন না যে আলোচনা শুনে মুনাফিক হয়ে অন্ধকার কবরে যেতে হয় কথা বলুন ঠিক না আমরা যারা সুন্নি সারা বিশ্বের যতগুলো সুন্নি দরবার আছে প্রত্যেকটি দরবারের আশিকিন জাকিরিন মুহিব্বিন আশিক রাসূলদের কাছ থেকে আমি